একটি ভিডিও, একটি বিয়ের দাবি আর একগুচ্ছ আইনি প্রশ্ন। জামাতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তাল আলোচনা। প্রথমে ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে ওই নারীর পরিচয় স্বীকার করে গাজী নজরুল ইসলাম দাবি করেন তারা বিবাহিত। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিয়ে কি আদৌ বৈধ? আর যদি আইন লঙ্ঘনের প্রমাণ মেলে, তাহলে কি সাতক্ষীরা 4 আসনের এই সংসদ সদস্য তার আসন হারাতে পারেন? টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেইনারে আজ আমরা জানব গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার সংসদ সদস্য পদ নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার কথা। সাতক্ষীরা 4 আসনের নির্বাচিত প্রতিনিধি গাজী নজরুল ইসলাম শুধু একজন সংসদ সদস্যই নন, তিনি জামাতে ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু একটি ভিডিওকে কেন্দ্র করে এখন তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে বিয়ে নিবন্ধনের আইন, ক্ষমতার ব্যবহার এবং একজন জনপ্রতিনিধির নৈতিকতার প্রশ্ন। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী বিদ্যমান স্ত্রী থাকা অবস্থায় কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে আগে সালিসি পরিষদের অনুমতি নিতে হয়। আইন বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সেই প্রক্রিয়া আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। একই সঙ্গে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া ছাড়া এমন বিয়ে নিবন্ধনও বেআইনি হতে পারে। গাজী নজরুল ইসলাম দাবি করেছেন তিনি গত 17 জুন ওই নারীকে বিয়ে করেছেন। তবে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান GM মাসুদুল আলম জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের অনুমতির জন্য এমপি কোনো আবেদনই করেননি। এদিকে ছড়িয়ে পড়া কথিত কাবিননামা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। দলিলে থাকা কাজী বদরুল আলম মোহাম্মদ বাকি বিল্লাহ জানিয়েছেন তিনি বিয়ে পড়াননি, শুধু নিবন্ধন করেছেন। তার দাবি প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন বলেই তিনি নিবন্ধন করেন। তবে আইনজীবীরা বলছেন, প্রথম স্ত্রীর উপস্থিতি কখনোই সালিসি পরিষদের অনুমতির বিকল্প নয়। সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদা খালম বলেন, নির্দিষ্ট কিছু কারণ দেখিয়ে দ্বিতীয় বিয়ের অনুমতির আবেদন করা যায়, তবে প্রথম স্ত্রী সন্তান ধারণে অক্ষম এমন কোনো তথ্য গাজী নজরুলের ক্ষেত্রে পাওয়া যায় না, বরং নির্বাচনী হলফনামায় তার সন্তানদের তথ্য উল্লেখ রয়েছে। এদিকে আইনি জটিলতার পাশাপাশি প্রশ্ন উঠেছে নৈতিকতার বিষয়েও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ব্যক্তিগত বিষয় হলেও জনপ্রতিনিধিদের আইন মেনে চলতে হয়। আইন প্রক্রিয়া অনুসরণ না হলে তার পরিণতি ভোগ করতে হবে এবং জনপ্রতিনিধি হিসাবে তার নৈতিক যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে। আইন অনুযায়ী সালিসি পরিষদের অনুমতি ছাড়া পুনর্বিবাহ করলে একজন ব্যক্তি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। পাশাপাশি বিদ্যমান স্ত্রী বা তার স্ত্রীদের বকেয়া দেনমোহর পরিশোধের বাধ্যবাধকতাও রয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই অপরাধ প্রমাণ হলে কি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল হবে? বিশেষজ্ঞদের মতে, শুধু অভিযোগের ভিত্তিতে কোনো এমপির আসন বাতিল হয় না। তবে যদি আইন লঙ্ঘন, প্রতারণা বা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। এদিকে ঘটনাকে আরও জটিল করেছে কিছু নথির অসঙ্গতি। ওই নারীর জীবন বৃত্তান্তে গাজী নজরুলের সুপারিশে 22 জুন 2026 তারিখের স্বাক্ষর রয়েছে, যেখানে তাকে অবিবাহিত উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সুপারিশপত্রের স্বাক্ষর ও কাবিননামার স্বাক্ষরের মধ্যে অমিলের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে গাজী নজরুল ইসলামের সামনে এখন 2টি বড় প্রশ্ন: বিয়ের বৈধতা এবং একজন জনপ্রতিনিধি হিসাবে তার নৈতিক গ্রহণযোগ্যতা। একটি ভিডিও থেকে শুরু হওয়া বিতর্ক এখন পরিণত হয়েছে আইনি লড়াইয়ের প্রশ্নে। এরই মধ্যে দল থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলাম। অভিযোগ প্রমাণিত হলে শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তিই নয়, ঝুঁকিতে পড়তে পারে তার সংসদ সদস্য পদও। এখন সবার নজর আইনের পরীক্ষায় শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন কিনা সাতক্ষীরা 4 আসনের এই জনপ্রতিনিধি।